আর এই পিসগুলো দিয়ে দিবি। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, জল বাইরে তো। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সবার সাথে শেয়ার করব এই সজনি শাকের ফুলের ভাজা। আপনারা তো সবাই জানেন সজনি শাক অনেক উপকারিতা। সজনি শাকের ফুলও উপকার আমাদের শরীরের পক্ষে। সজনাটা যে হয় ওটাও আমাদের শরীরের পক্ষে অনেক উপকারিতা। আজকে আমি এখানে ফুল নিয়েছি, এই ফুলের আজকে আমি ভাজা করে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। আর এই ফুল কিন্তু আমার বাজারে কিনে না, আমার বাড়ির পাশে 2-3টে গাছ আছে, আমি সেই গাছ থেকে এই ফুল সংগ্রহ করেছি। আর এই ফুল কিন্তু বাজারে এখন অনেক কিনতে পাওয়া যায়। এরপর কিন্তু আর কিনতে পাওয়া যাবে না, একটু এখন শীতকাল অল্প অল্প আছে, তো কিছু গরমকালও পড়ে গেছে, পুরোপুরি পড়ে নাই। তাই এখন সজনি শাক ফুল কিন্তু অনেক পাওয়া যাবে। তাই আজকে আমি সজনি শাকের ফুলের ভাজা বানিয়ে দেখাবো। তার আগে এই সজনি শাকের ফুলটা একটু বেছে নিতে হবে। আমার সজনি শাকটা বেচা হয়ে গেছে, এখন আমি সজনি শাকটা জলে ডুবিয়ে রাখবো। এই জলে একটু লবণ দিব। আর সজনি শাকে তো অনেক পোকা থাকেই, এই জলের মধ্যে ভিজিয়ে রাখলে কী হবে, ধুলো বালা যা যাবাতি যেখানে যেটাই থাকে না কেন জলের মধ্যে ডুবিয়ে রাখলে সব নিচে পড়ে যাবে। তাই আমি 10 মিনিটের মতো আমি জলে ভিজিয়ে, আমি উনানটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসে দিব। এই ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আমি 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। নিচে ধুলোবেলা সবগুলো চলে গেছে, এখন পরিষ্কার জল বাইরেছে। আর এই ফুলটা আমি এখন শুধু অল্পটুকু ভাপিয়ে নেব, কড়াইতে জল দেবো না, শুধু শুকনো খোলাতে আমি ভেজে ভাপিয়ে নেব। এই ফুলেরই জল বাইরে হবে তো, তার জন্য আমি কড়াইতে জল দেবো না, অল্পটুকু ভাপিয়ে দেবো। অল্পটুকু লবণ দেবো, অল্পটুকু ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি তো ফুল দেওয়ার সময় কড়াইতে জল দিইনি, জল বাইরে হয়েছে। এইটুকু জল আমি এখানে শুকিয়ে নিব কড়াইতে। বন্ধুরা আমার জল শুকিয়ে গেছে, এখন আমি এই ফুলটা নামিয়ে নিব। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা দিব, লঙ্কাটা একটু ভাজিয়ে নিব, একটু কালো জিরে দিব। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা কাঁচা লঙ্কা দিব, আর এই পিঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি একটু সাদা তিল দিব। তোমরা যদি কেউ যদি চাও যে পোস্ত দিতে, তো পোস্ত দেওয়া যায়, কিন্তু আমি একটু সাদা তিল দিব। বন্ধুরা এই সজনে ফুলের রেসিপিটা একদম সহজ, যে কেউ এই ভিডিওটা দেখলে রান্না করতে পারবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সজনে ফুলগুলো দিয়ে দিব। ও হলুদ দেবো, আর লবণ তো আমি আগে দিয়েছি, আর অল্প একটু খালি দিব। লবণটা কিন্তু বুঝে কিছু দিতে হবে। আর এই শীতের সিজনে একবার হলেও এই সজনে শাকটা ভাজা করে রেসিপিটা খেয়ে দেখবেন। আমার মতো করে একবার হলেও এই সজনে শাকের ফুলের ভাজা করে খেয়ে দেখবেন, গরম ভাতে একদম জমে যাবে। আর আমাদের এই সহজ ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয়। আমার এই সজনে শাকের ফুলের ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। আমার সজনে শাকের ফুলের ভাজা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।